what is fiat money? So a quantity or a money to be fiat money সেটাকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হয়। So what I said যে fulfill two conditions simultaneously, fulfill two condition simultaneously, আমি কন্ডিশন বললাম দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন কি হতে হবে? any money that will be fiat money, it should be issued by what, আমি কি বলতে পারি, it should be issued in the form of, দেখো either coins এর ফর্মে হবে, other কারেন্সি নোটের ফর্মে হবে, বা এটা ক্রিপ্টোকারেন্সির ফর্মেও হতে পারে, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি ফর্মেও হতে পারে। সো ইট মিনস ইট রিকোয়ার্স থ্রি থিংস, আইদার কয়েনের ফর্মে, আদার কারেন্সি নোটের ফর্মে, আর ক্রিপ্টোকারেন্সির ফর্মেও হতে পারে। সো তোমরা ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি, বাট জানি না কি ওটা। বলে ক্রিপ্টোকারেন্সি কি হয় জানো না? না স্যার। ওকে, সো আওয়ার ক্রিপ্টোকারেন্সি ইজ সামথিং যেগুলো সিক্রেট টাইপ অফ মানি। সো আমাদের ক্রিপ্টোকারেন্সি একটা আছে যেটার নাম আছে এসওভি, সোভ, যেটা মার্শাল আইল্যান্ডে চলে। ওকে, দিস ইজ এ fiat money। আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ক্রিপ্টোকারেন্সি ইজ আওয়ার টপিক, উই উইল রিড ইট ফার্দার, এই চ্যাপ্টারের এন্ডে আমরা পড়ি। সো উই উইল রিড অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি। বাট কন্ডিশন কি হলো যে ফিয়েট মানি হতে গেলে কি করতে হবে? আইদার দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন বলে দিলাম। সেকেন্ড কন্ডিশন, ইট মাস্ট বি ইস্যুড বাই, কে ইস্যু করবে এটাকে? মাস্ট বি ইস্যুড বাই, দেখো আমাদের এখানে কে প্রিন্ট করে নোট? আরবিআই। সো আমি লিখলাম সেন্ট্রাল ব্যাংক অফ এনি কান্ট্রি, বা আইদার কিং ইস্যু করবে, অর যে কোনো দেশের যদি কুইন হয় সে ইস্যু করবে, ঠিক আছে? অর কে ইস্যু করতে পারে? গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি। সো যদি এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি ফুলফিল হয়, দেন দ্যাট মানি উইল বি কল্ড ফিয়েট মানি। আই হোপ এটা বোঝা গেল। বোঝা গেল কি? বোঝা গেল কিনা? কনসিডার দিস ইজ এ 10 রুপি নোট, আমাদের দেশের যে 10 রুপি নোট হয়। কনসিডার দিস ইজ ইউএস ডলারের 1 টাকার নোট বা 1 ইউএস ডলার নোট। কনসিডার দিস ইজ রুপিস 1000 নোট, যেটা আগে আমরা ইউজ করতাম, মনে আছে সেই নোট? হ্যাঁ স্যার। সো আমি আবার একটা লিখলাম, দিস ইজ 500 রুপি নোট। তোমরা এখান থেকে দেখে আমাকে বলবে যে which one is a fiat money, আমাকে বলো তো কোনটা ফিয়েট মানি আছে, তোমরা বলো। আমি আরেকটা নিয়ে কোশ্চেন করছি। ওকে, কনসিডার রুপিস 10 নোট, ইজ ইট ইন দ্য ফর্ম অফ কারেন্সি নোট অর কয়েন্স অর ক্রিপ্টোকারেন্সি? ইয়েস অর নো? ফার্স্ট কন্ডিশন ফুলফিল করছে? হ্যাঁ স্যার। ইয়েস। সেকেন্ড কন্ডিশন, এটাকে কে ইস্যু করে? 10 টাকার নোট কে ইস্যু করে? তো এটার আগে এটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশে কে নোট ইস্যু করে। তো আমাদের দেশে আরবিআই বলে একটা সেন্ট্রাল ব্যাংক আছে, যে আমাদের দেশে কি করে আমাদের দেশের নোট গুলো প্রিন্ট করে। বাট দেয়ার ইজ এ কন্ডিশন। ওকে, আমি এই টপিকটা ক্লিয়ার করে তারপর বোঝাচ্ছি কে নোট প্রিন্ট করে, কে কয়েন প্রিন্ট করে, ওটা বোঝাবো। বাট এখনো বলো যে এটা কি সেন্ট্রাল ব্যাংক ইস্যু করে? সো তোমরা বললে তো ইয়াস। সো এটা কি ফুলফিল করলো দুটো কন্ডিশন? যদি ফুলফিল করে, উই ক্যান সে দিস ইজ এ ফিয়েট মানি, রাইট? সো দিস ইজ এ ফিয়েট মানি। কনসিডার ইউএস ডলার 1 রুপি, এটা কারেন্সি নোটের ফর্মে থাকে। তোমরা বলছো ইয়াস, আই হোপ দেখেছো ইউএস ডলারের নোট। নেক্সট, এটা কি আমাদের ওখানকার যে ফেডারেল ব্যাংক আছে, ওখানকার যে আরবিআই মতন একটা ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক, যেটাকে আমরা ফেডারেল রিজার্ভ বলি, ঠিক আছে? ফেডারেল রিজার্ভ অফ ইউএসএ, সে এটাকে ইস্যু করে। So it is also issued by a federal bank of USA. So এটাও yes. So in USA it is a fiat money. Clear হলো? Consider rupees 1000 নোট, যেটা এখন আর চলে না। তোমরা বলো তো রুপিস 1000 নোট এখন চলে না। বাট কনসিডার এটা, এই যে দুটো কন্ডিশন, প্রথমে বলো এটা কি কারেন্সি, কয়েন্স বা ক্রিপ্টোকারেন্সি ফর্মে আছে? এভরিওয়ান আছে তো? এখন তো নেই। আমি কি বললাম, এখন কি এখন যদি 1000 রুপি নোট তুমি বাড়িতে খুলে দেখো, ওটা কি নোটের ফর্মে থাকবে না? হ্যাঁ। না, ওটা অন্য কিছু হয়ে যাবে, ওটাও তো নোটের ফর্মে, রাইট? ওটা কি সেন্ট্রাল ব্যাংক ইস্যু করেছিল আগে?
ওটাকে হ্যাঁ, কে sir. ইস্যু করেছিল? সো ইফ এটাও সেন্ট্রাল ব্যাংক ইস্যু করেছিল, ইট ইজ অলসো ফিয়েট মানি, রাইট? ইট ইজ অলসো ফিয়েট মানি। কনসিডার 500 রুপি ওল্ড নোট, আমি দুটোই এক্সাম্পল দিচ্ছি, এটাও সেম জিনিস, রাইট? এটাকেও কারেন্সি নোটের ফর্মে ছিল অ্যান্ড আরবিআই ইস্যু করেছিল। সো অল দিস এক্সাম্পলস আর ফিয়েট মানি। কনসিডার this is also a note, and in this note 100 রুপি লেখা আছে and এটার উপরে রজনীকান্তের ফটো আছে। ওকে, কনসিডার এইরকম একটা নোট আছে। ফার্স্ট কন্ডিশন বলো তো, ইট শুড বি ইন দ্য ফর্ম অফ কয়েন্স, কারেন্সি নোট বা ক্রিপ্টোকারেন্সি, আছে ওই ফর্মে? কারেন্সি নোটের ফর্মে আছে? আচ্ছা, কারেন্সি নোটের ফর্মটাই তো আছে। তো তোমরা বলছো ফার্স্ট কন্ডিশন ফুলফিল করছে, ইয়াস। সেকেন্ড তো second কন্ডিশন, condition তো হবে না। সো ইট মিনস সেকেন্ড কন্ডিশন ফুলফিল করলো না, ইট মিনস দিস ইজ নট আ ফিয়েট মানি। বোঝাতে পারলাম? সো এখন তোমাদের যদি কিছু এক্সাম্পল দিই, তোমরা অ্যানালাইজ করতে পারবে হোয়াট ইজ ফিয়েট মানি। I will discuss another topic. Cholena means it is not a legal tender now. Again, a notun topic, what we are going to read is legal tender. Okay, our second topic is legal tender. Consider, একটা নোটকে লিগাল টেন্ডার হতে গেলেও দুটো কন্ডিশন ফুলফিল করতে হয়। তো আবার এখানে কি, টু কন্ডিশনস, and it should fulfill simultaneously, means একসাথে দুটোই ফুলফিল করবে, এরকম নয় যে একটা ফুলফিল করলো বাট সেকেন্ডটা ফুলফিল করেনি। তো এখানে দেখো, ফার্স্ট কন্ডিশন টু বি এ লিগাল টেন্ডার ইজ যে ইট শুড বি ইন দ্য ফর্ম অফ ফিয়েট মানি। ইট শুড বি হোয়াট? ফিয়েট মানি। তো আমি ফিয়েট মানি পড়ালাম না তোমাদের? ফিয়েট মানি হতে গেলে দুটো কন্ডিশন এখানেও আছে। ওকে, নেক্সট, এখানে it should be legally valid for all transaction throughout the country, means একটা নোটকে যদি লিগাল টেন্ডার হতে হয় তাহলে এটা লিগালি ভ্যালিড হতে হবে থ্রু আউট দি কান্ট্রি। ওকে, সো দুটো কন্ডিশন এখানেও দেখলাম আমরা। আগেন আমি ওই সেম এক্সাম্পল দেবো অ্যান্ড নাও ইউ উইল অ্যানালাইজ যে কোনটা লিগাল টেন্ডার আছে। ওকে, কনসিডার, এটা হচ্ছে রুপিস 100 নোট, এটা হচ্ছে রুপিস 1000 নোট, এটা হচ্ছে ইউএস এর $1 নোট, ক্লিয়ার? অ্যান্ড দিস ইজ 10 রুপিস কয়েন। ওকে, I hope 3 examples will মানে এটা নেসেসারি এন্ড বুঝে গেলে সব কমপ্লিট হয়ে যাবে। তোমরা ফার্স্ট কন্ডিশন বলো, রুপিস 100 নোট, ইজ ইট এ ফিয়েট মানি? হ্যাঁ স্যার, ফিয়েট মানি। কেন? ফিয়েট মানি হতে গেলে দুটো কন্ডিশন ছিল, রাইট? কি কি কন্ডিশন ছিল? রিপিট করো আমার সাথে, কি কি কন্ডিশন? কয়েন্স বা ক্রিপ্টোকারেন্সি বা কারেন্সি হতে হবে, আর অথরাইজড হতে হবে গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক দ্বারা। ওকে, দেয়ার ওয়াজ অলসো এ থিং যে কিং বা কুইন যেন ইস্যু করে। তো আমরা পিছনকার যখন হিস্ট্রিতে যে জিনিসগুলো পড়লাম সেগুলো কিং ইস্যু করতো, কুইন ইস্যু করতো, ক্লিয়ার? সো দিস ইজ এ লিগাল টেন্ডার বিকজ দিস ইজ লিগালি ভ্যালিড ফর অল ট্রানজেকশন, রাইট? সো আমাদের 100 রুপি নোট ইজ এ লিগাল টেন্ডার। নাও কনসিডার 1000 রুপি নোট, যেটা তোমরা বলছিলে যে ইজ দিস এ ফিয়েট মানি? প্রথমে বলো, ইজ দিস এ ফিয়েট মানি, বাট লিগ্যাল টেন্ডার হবে না এটা। ওকে, সো আই হোপ এটা বোঝা গেল। ফার্স্ট কন্ডিশন এটা ফুলফিল করছে, but second condition, that is legally valid, it is now not legally valid for all transaction. So this is not a legal tender, but যদি তোমাদের জিজ্ঞেস করে 1000 রুপি is a fiat money, তোমরা কি আনসার দেবে? yes or no? ইয়েস। সো বোঝা গেল। নেক্সট, ইউএস $1 নোট, এটা কি ফিয়েট মানি? ইন্ডিয়াতে ফিয়েট মানি আছে? এটা কি ইন্ডিয়াতে ফিয়েট মানি আছে? না স্যার। তো এটা না, ইন্ডিয়াতে প্রথম কন্ডিশনই ফুলফিল করলো না। নেক্সট, 10 রুপিস কয়েন, ওকে, এটাকে কে ইস্যু করে? অল কয়েন্স ইন ইন্ডিয়া আর ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওকে, কে ইস্যু করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগুলো ইস্যু করে। সো এখানে আমরা কি বুঝতে পারলাম? কয়েন্স এর ফর্মে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে পাবলিশ করেছে, ইট মিনস দিস ইজ এ ফিয়েট মানি। তো প্রথম কন্ডিশন ইজ রাইট। and 10 rupees coin is legally valid for all transaction? Yes. হ্যাঁ, লিগ্যাল টেন্ডার। This is a legal tender.
তাহলে লিগ্যাল টেন্ডার কি হয়, ফিয়েট মানি কি হয়, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ভালো করে বুঝতে পারলে? 1000 রুপিস নোটকে কোনোদিন তোমরা ফিয়েট মানি নেই এই কথাটা বলতে পারো না। কেন? ফিয়েট মানির কন্ডিশন কি ছিল? ফিয়েট মানির দুটো কন্ডিশন, অ্যান্ড আমাদের এই লিগ্যাল টেন্ডারের দুটো কন্ডিশন। ঠিক আছে? সো আই ক্যান সে যে দিস ইজ নট এ লিগ্যাল টেন্ডার, বাট দিস ইজ এ ফিয়েট মানি। আই হোপ বোঝা গেল।